গুড মর্নিং, তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি রিডিং নিয়ে। চলো এখন দেখে নেব যে ইউনিভার্সের আজকে বার্তা নেব। ইউনিভার্স কি দেখাচ্ছে আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে। ইউনিভার্সের বার্তা নিয়ে আজকে দেখে নেব যে আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে সেটা দেখে নেব। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। তোমরা অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখতে থাকো, ঠিক আছে? আর সব সময় তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়েই থাকার চেষ্টা করো, যাতে আমি জানি অনেকের নেগেটিভ এনার্জি থাকে, নেগেটিভ চিন্তাভাবনা থাকে, ওভারথিঙ্ক তোমরা করো, কিন্তু চেষ্টা করবে যত তাড়াতাড়ি হোক সেখান থেকে মানে রিমুভ করার, ঠিক আছে, যে সেখান থেকে বেরিয়ে আসার। এটা আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে, আমাদেরকে এটা নিজেদেরকে ইনার ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করবো না, বকবক করবো না। ইউনিভার্সে বার্তা নেব আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে। আর মেডিটেশন করো বন্ধুরা, অবশ্যই মেডিটেশন করো, যেটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও, প্লিজ কল করো না। কল করলে খুব কল রিসিভ হবে না, ঠিক আছে? তোমরা কেন কি আমি কাজে ব্যস্ত থাকি, সবসময় তো ফ্রি থাকি না, সবসময় আমি একটু কাজেই ব্যস্ত থাকি। তো তোমরা কিন্তু মেসেজ ছেড়ে দাও, মেসেজ সেন্ড করে দাও, টাইপ মেসেজ করে দাও, ভয়েস মেসেজ করে দাও, আমি দেখে নেব, আমি অ্যান্সার করে দেবো, ঠিক আছে? কল করো না প্লিজ, ঠিক আছে? কল রিসিভ হয় না। অ্যান্ড যেটা হচ্ছে যে তোমরা পার্সোনাল রিডিং ওইভাবেই তোমরা যোগাযোগ, পার্সোনাল রিডিং নেওয়ার জন্য তোমরা ওইভাবে হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করে নিও, সব কিছু ডিটেলস ওখান থেকেই পেয়ে যাবে। অ্যান্ড জানুয়ারি ফার্স্ট উইক থেকে নিউ সেশন থেকে মানে নিউ ইয়ার থেকে জানুয়ারি ফার্স্ট উইক থেকে কিন্তু ট্যারোটের ব্যাচ, নতুন ব্যাচ শুরু হয়ে যাবে। তো তোমরা যারা ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইছো উইথ সার্টিফাইড কোর্স, তো ডেফিনেটলি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও, ঠিক আছে? তোমরা ট্যারোট কার্ড রিডিং তোমরাও শিখে নিতে পারবে। তো চলো আর বেশি দেরি করবো না, ইউনিভার্সের বার্তা নিয়ে নেব আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে। আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে আগামী 24 ঘন্টায়। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে, আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে আগামী 24 ঘন্টায়, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে আগামী 24 ঘন্টায় কি আসতে চলেছে। প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ আমাকে গাইড করো, আমাকে দেখাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে, আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে, আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে, আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে, আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে আগামী 24 ঘন্টায়, আগামী 24 ঘন্টায়, আগামী 24 ঘন্টায়, আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে আগামী 24 ঘন্টায় কি আসতে চলেছে, কি আসতে চলেছে আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে। একটা কার্ড পড়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে, আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে, আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে আগামী 24 ঘন্টায় কি আসতে চলেছে, কি আসতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ আমাকে দেখাও মহামান্য অ্যাঞ্জেল। থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে আগামী 24 ঘন্টায়, আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে আগামী 24 ঘন্টায় কি আসতে চলেছে। এবার কার্ড দাও প্লিজ, আমাকে কার্ড দাও ইউনিভার্স, আমাকে কার্ড দাও আগামী 24 ঘন্টায়, আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে। আচ্ছা চলো, কার্ড তো পড়েই গেল, কার্ড নেওয়ার আগেই পড়ে গেল। থ্যাংক ইউ। আর একটা কার্ড নিয়ে নেবো, অনেক কটাই কার্ড নিয়ে নিয়েছি, চলো। ওকে, আচ্ছা, আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, সেটা হচ্ছে যে হয়তো তোমরা কর্মক্ষেত্রে যদি আমি কর্মক্ষেত্রটাই আমার মনে হচ্ছে কোনো কিছু মানে কর্মক্ষেত্রে তোমরা অ্যাকশন নেওয়ার কথা ভাববে, ঠিক আছে? এতদিন হয়তো অ্যাকশন নিচ্ছিলে না, এতদিন হয়তো একটা নেগেটিভ জোনে ছিলে,
ঠিক আছে? কোথাও নেগেটিভ জোনে ছিলে, যদি আমি কর্মক্ষেত্রেই এটা বলি, তো আগামী 24 ঘন্টার মধ্যে হয়তো এতদিন ধরে তোমরা কর্মক্ষেত্রে কোথাও দ্বিধা বিভক্তিতে ভুগছিলে, সিদ্ধান্ত নিতে পারছিলে না। কি করব? থাকবো কি ছেড়ে দেবো, থাকবো কি ছেড়ে দেবো, এখানে থাকবো না ছেড়ে দেবো। একটা নেগেটিভ জোনের মধ্যে ছিলে, নেগেটিভ মাইন্ড একটা কোথাও তোমাদের মধ্যে কাজ করছিল। কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে ওই সিচুয়েশন থেকে তোমরা অবশ্যই বাইরে বেরিয়ে আসবে, যে না অনেক হয়েছে, এবার তো আমাদেরকে স্ট্যান্ড নিতেই হবে, এবার আমাদেরকে স্ট্যান্ড নিতেই হবে। হয়তো তোমরা যেখানে ধরো কর্মরত অবস্থাতে রয়েছো, যেখানে অবস্থাতে রয়েছো, সেখানেই তোমরা কিন্তু গিভ আপ করনি, সেই কর্মেতেই তোমরা রয়েছো, গিভ আপ করনি বা করবেও না। কিন্তু কোথাও যেন এবারে যেন কোথাও একটা স্ট্যান্ড নিতে চাইবে, সেটা তোমার হয়তো কমফোর্ট জোন থেকেই, তোমরা যেখানে এখন রয়েছো, তোমরা কমফোর্ট জোন থেকে এবারে ভাববে যে অনেক দিন তো হলো এই জায়গাটাতে রয়েছি, তো এবারে আমাদেরকে মানে যে জায়গাতে অলরেডি তোমরা কর্মরত অবস্থাতে রয়েছো, সেই জায়গা থেকে কোথাও যেন এবার যেন একটা স্ট্যান্ড নিতে চাইবে যে না, এবারে আমার একটা ট্রান্সফারের দরকার, এবারে আমার একটা অন্য জায়গায় সেটেল হওয়া দরকার, এটা কোথাও মনে করবে। এটা কমফোর্ট জোন থেকেই তোমরা চিন্তাটা করবে যে এবারে আমাদেরকে অ্যাকশন তো নিতে হবে, এবারে আমাদেরকে অ্যাকশন নিতে হবে, আর কিন্তু মানে সাহসের সহকারে। তো তোমরা সেটা হয়তো নিতে চলেছো ওই নেগেটিভ জোন থেকে বেরিয়ে। তোমরা এতদিন হয়তো নেগেটিভ জোনেই ছিলে, নেগেটিভ চিন্তাভাবনা তোমাদেরকে ঘিরে রেখেছিল, সঠিক টাইম ছিল না, এবার যেন কোথাও একটা পারফেক্ট টাইম আসতে চলেছে, এবং সেটা তোমাদের অ্যাওয়াকেনিং কমপ্লিট। তোমরা অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছো যে হ্যাঁ, আমি এই জায়গায় গেলে আরও আমি আমার নিজেকে আমি ডেভেলপ করতে পারবো। বা কেউ যদি মনে করছিলে যে তোমরা কোথাও মানে তোমাদের জন্মস্থানেই কাছাকাছিতেই তোমরা হয়তো কর্মরত অবস্থায় ছিলে, বা তোমরা চাইছো এবার আমরা বিদেশে গিয়ে কর্মরত অবস্থায় মানে কর্ম করি, সেখানে আমরা চলে যাই, সেখানে আমরা শিফট করি, সেখানে আমরা কর্মে সেটা কোথাও তোমরা একটা সিদ্ধান্তে এসে যাচ্ছ যে না, আমার সেই রকম মানে আমি সেই রকম কোথাও একটা জায়গায় চলে এসেছি, আমার সেরকম একটা নলেজ বা অ্যাওয়াকেনিং আমার হয়ে গেছে, আমি খুব নলেজ এ ব্যাপারে খুব এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো তোমরা কোথাও একটা ডিসিশন বা সিদ্ধান্ত নিতে চলেছো তোমাদের ওই কমফোর্ট জোন থেকে যে না, এবারে আমাদেরকে কোথাও একটা মানে এখান থেকে বেরিয়ে, যেখানে আমি রয়েছি সেখান থেকে বেরিয়ে, বা আমি কমফোর্ট জোনের মধ্যে রয়েছি, বা আমি আমার বাড়ির কাছাকাছিতে রয়েছি, কিন্তু আমি এবার কোথাও যেন এবার আমি বিদেশে বাইরে চেষ্টা করব। তো ডেফিনেটলি সেটা তোমরা অনেকেই করতে চলেছো বা স্ট্যান্ড নিতে চলেছো। ওকে, কোথাও নেগেটিভ জোন থেকে বেরিয়ে। এতদিন হয়তো সিদ্ধান্ত নিতে পারছিলে না, কিন্তু এবার নিতে চলেছো কোথাও। এটা একটা ব্যাপার। আর কারোর যেখানে তোমরা কর্মরত অবস্থাতে রয়েছো বন্ধুরা, সেখানেই কিন্তু ইউনিভার্স বলছে যে তোমরা নেগেটিভ জোনের মধ্যে না থেকে যেখানে তোমরা রয়েছো সেখানেই থাকার চেষ্টা করো, সেখান থেকে গিভ আপ করো না, সেখান থেকে গিভ আপ করো না, ঠিক আছে? সেখান থেকে গিভ আপ করো না, এটা হচ্ছে বিষয়। যে জায়গাটাতে, যে কর্মরত অবস্থাতে রয়েছো, যে তোমরা হয়তো খুব ভালো একটা পোস্টে রয়েছো, খুবই ভালো একটা পোস্টে রয়েছো, যেখানে তোমাদের খুব কমফোর্টেবল একটা জায়গা, মানে কমফোর্ট জোনের মধ্যেই মানে একটা রয়েছো, বা তোমরা হয়তো অনেকে মানে কি বলবো, তোমরা খুব মানে তোমরা এরকম কেউ ফিলোসফার হতে পারো, কেউ হয়তো কবি হতে পারো, ঠিক আছে? এরকম টাইপের প্রফেশন, মানে তোমরা খুব কবিতা লিখতে ভালোবাসো, বা খুব দার্শনিকবিদ। তো তোমরা যে জায়গায় রয়েছো সেই জায়গাটা তো ডেফিনেটলি খুবই ভালো একটা জায়গা, বা এমন কোনো একটা পজিশানে রয়েছো যেখানে ধরো হয়তো কম্পিউটার সেকশানে তোমরা রয়েছো, কোনো মানে কমফোর্টেবলি তোমরা খুব ভালোই কাজ করছো, মানে খুব ভালো পোস্টেই তোমরা রয়েছো, ঠিক আছে? যেখানে তোমরা মানে তোমাদেরকে বেশি পরিশ্রম করতে হচ্ছে না বা কিছু এরকম একটা। তো তোমরা ইউনিভার্স দেখাচ্ছে যে
তোমাদের মধ্যে একটা কনফিউশন আসতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, যে নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে যে অনেক দিন তো হলো এখানে তো রয়েছে, এই কর্মরত অবস্থায় রয়েছে, এবারে কিছু একটা এবার মানে একই যেন চলছে আমার জীবনের সাথে, এবার আমি যেন একটা কিছু চেঞ্জ চাইছি, বা আরও একটু আপার লেভেলে যাওয়ার চেষ্টা, বা আমি এখান থেকে কোথাও ট্রান্সফার নিতে চাইছি, অন্য জায়গায় শিফট। অলরেডি হয়তো তোমরা যদি বিদেশে থাকো বা যে কোনো স্টেটে থাকো, কিন্তু বা যে কোনো জায়গায় তোমরা কর্মরত অবস্থাতে রয়েছো, অফিসিয়াল জবেই রয়েছো, কম্পিউটার সেকশনে অফিসিয়াল জবে কমফোর্টেবলি তোমরা কাজকর্ম করছো, কমফর্ট জোনেই রয়েছো, কিন্তু তোমরা চাইছো যে না, এবার তো আমাদের একটু বেটার জায়গায় যাওয়া দরকার, কারণ কি আমরা ওইটা ডিজার্ভ করি, আমরা ওই বেটার জায়গায় যাওয়ার একটা ডিজার্ভ করি, কারণ কি আমাদের মধ্যে সেই নলেজ বা সেই এক্সপিরিয়েন্স বা সেই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আমি চলে এসেছি, এবং খুবই আমি ম্যাচিওর এ ব্যাপারে। তো ডেফিনেটলি আমি যদি মানে এটার বিষয়ে এতদিন আমি নেগেটিভ জোনে ছিলাম, আমি হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম, বা আমার কর্মক্ষেত্রে একটা নেগেটিভ জোন চলছিল, দ্বিধা বিভক্তিতে ছিলাম এবং আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না, কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে সেই সিদ্ধান্তে তোমরা উপনীত হবে, এবং ডেফিনেটলি কোথাও তোমরা হয়তো কমফোর্ট জোন থেকেই চিন্তা করবে যে না, আমাদের এবারে ট্রান্সফার নিয়ে নেওয়া দরকার, আমাদের বেটার কিছু জায়গাতে যাওয়া দরকার, হয়তো এক স্টেট থেকে অন্য স্টেট, বা তোমরা হয়তো যদি বিদেশে কেউ কর্মরত করছো, তাহলে এই জায়গা থেকে অন্য কান্ট্রিতে যাওয়ার একটা কোথাও চিন্তা ভাবনা তোমাদের মধ্যে আসবে যে না, এবারে আমাদেরকে যেতে হবে। এটা তোমরা কোথাও যেন একটা ওই নেগেটিভ জোন থেকে বেরিয়ে কোথাও যেন একটা সিদ্ধান্ততে চলে আসবে, ডিসিশনে চলে আসবে। আর কেউ কেউ যেখানে রয়েছো, যেখানেই রয়েছো সেখানেই বলবে যে না, সেইখানটাতেই আমি থাকবো, সেখানটাতেই আমার ভালো জায়গা, সেখান থেকে আমি কিছুতেই গিভ আপ করবো না, এটা কোথাও একটা ডিসিশনে চলে আসবে। হয়তো কনফিউশন আসবে, কনফিউজড হবে, তোমাদের অনেক হয়তো চাওয়া পাওয়া, এটা চাই ওটা চাই সেটা চাই, কিন্তু মাঝে মাঝে মনে হবে যে না, সব চাওয়া পাওয়া করতে গিয়ে এখানটায় যদি আমি ছেড়ে ফেলি তাহলে আমার সবই চলে যাবে। তো সব চাওয়া পাওয়া তো সব কিছু সবসময় তো ঠিক হয় না বন্ধুরা। তো আগামী 24 ঘন্টার মধ্যে কোথাও যেন একটা মানে তোমরা একটা সঠিক সিদ্ধান্তে আসতে চলেছো তোমাদের কর্মজীবনে, এবং কোথাও যেন দেখবে ভালো অপরচুনিটি আসতে চলেছে, সুযোগ আসতে চলেছে, তোমাদেরকে শুধু ডেডিকেট থাকতে হবে, ডেডিকেশন রাখতে হবে তোমাদের কাজের প্রতি। দেখবে যেখানেই তোমরা যে অবস্থাতেই কর্মরত, কেউ কেউ যদি ভাবছে যে না, আমি যে কর্মেতে রয়েছি সেইখানেই আমি থাকবো, সেইখানেই আমি ভালো অপরচুনিটি, ভালো সুযোগতে থাকবো, আমি এখানটাতেই এক্সপিরিয়েন্স নলেজ আমার হয়েছে, এখান থেকে আমি ডেভেলপ করবো, ঠিক আছে? তো সেখানেই আমার সুযোগ আসবে, সেখানেই যদি আমি কাজের প্রতি একটা ডেডিকেশন রাখতে পারি, বা আমার ম্যাচিউরিটি, আমার ম্যাচিউরিটিটা যদি ওখানেই দিতে পারি, কাজে পারফরমেন্সে দিতে পারি, আমার যে এক্সপিরিয়েন্স বা আমার নলেজ যে আমি ওখানে যদি দিতে পারি, প্রোভাইড করতে পারি, সাবমিট করতে পারি, তো দেন আমি অবশ্যই মান যশ খ্যাতি তো পাবোই, ঠিক আছে? এটা একটা বিষয়। তো এরকম যদি মানে একটু কনফিউশন আসার, বা একটু চাওয়া পাওয়ার দিকে ঝোঁক, এই জিনিসপত্রগুলো আসবে, কোথাও কোথাও নেগেটিভ জোনেও পড়ে যাবে, কিন্তু তোমাদের একটা সিদ্ধান্ত, একটাই নেগেটিভ কার্ড এসছে, দুটো কার্ড এসছে, বাট কিছুই না এগুলো, কিন্তু তোমাদের পজিটিভ কার্ড প্রত্যেকটাই, কিন্তু কোথাও তোমরা একটা সিদ্ধান্তে অনড় থাকবে যে না, কারো কারো ক্ষেত্রে আমি যেখানে রয়েছি সেখানেই ওখানেই থাকবো, ওইখানেই আমি আমার এক্সপিরিয়েন্স নলেজটা ওখানেই দেবো, আমার ম্যাচিওর যে মানে ম্যাচিওরিটিটা ওইখানেই আমি দেবো, ঠিক আছে? তো আমি সেখানেই একটা অ্যাকশন নেবো বা স্ট্যান্ড নেবো। আর কারো কারো ক্ষেত্রে এবার অনেক হয়েছে, ওই জায়গা থেকে কোথাও যেন চিন্তা করবো যে একটা অন্য কান্ট্রিতে বা অন্য জায়গাতে আমি ট্রান্সফার নেবো, আমি অন্য জায়গায় এবার ট্রাভেল করবো, আমার লেভেলটাকে আরও একটু হাই করার জন্য, কেন কি আমি এই ব্যাপারে খুবই এক্সপিরিয়েন্স এবং খুব নলেজেবল, আমার সমস্ত কিছু একটা আমি আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে এসেছি, আমি খুব দক্ষতা এই ব্যাপারে, আমি আরও ভালো বেটার কিছু ডিজার্ভ করি। তো তোমাদের মধ্যে এটা চিন্তাভাবনাটা আসবে, তোমরা কোথাও নেগেটিভ জোন থেকে বেরোবে আগামী 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে? তো তোমাদেরকে ইউনিভার্স এটা দেখাচ্ছেন তোমাদের কর্মজীবনের ক্ষেত্রে। ভালোবাসার ক্ষেত্রে এবার কোথাও তোমরা অ্যাকশন নেবে। তোমাদের সম্পর্কের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, ইমোশনালি ডিট্যাচমেন্ট চলছে, তোমাদের সম্পর্কে যদি লং ডিস্টেন্স একটা রয়েছে,
ভৌগোলিক দূরত্ব, মানসিক দূরত্ব, রেজিস্ট করছো, নো কন্ট্যাক্ট জোন, কোনো কথাবার্তা হচ্ছে না, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে সেই কনফিউশনে একটা রয়েছো, ঠিক আছে, মাল্টিপাল চয়েস অপশন, কিন্তু তোমরা কোথাও চয়েস অপশন, কনফিউশন, নেগেটিভ জোন সব কিছু থেকে বেরিয়ে কোথাও তোমাদের হয়তো তোমাদের মনের মানুষকেই তোমরা বেছে নিতে চলেছো। এবং ডেফিনেটলি আগামী 24 ঘন্টার মধ্যে একটা মিসিং এনার্জি সাংঘাতিক পরিমাণে, মানে কোথাও তোমরা একটা শিওর শট হয়ে যাবে, এই হচ্ছে আমার পৃথিবী, এই হচ্ছে আমার ওয়ার্ল্ড, ঠিক আছে। এবং এই আমার ওয়ার্ল্ড, এই আমার পৃথিবী, এই আমার সব কিছু, একে আমার মানে যাই কিছু হয়ে যাক না কেন, একে আমি ছাড়তে পারবো না, ছাড়াটা সম্ভব নয়। কোথাও তোমাদের এটা একটা অ্যাওয়াকেনিং হয়ে যাচ্ছে, তোমরা অনেক হয়তো সম্পর্কের মধ্যে অনেক দিন ধরেই হয়তো চিন্তাভাবনা করেছো বা এরকম করেছো, ডিসিশন নিতে পারছিলে না, নেগেটিভ জোনে ছিলে, কিন্তু এবারে কোথাও তোমাদের যদি তোমরা একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বা একটা নেগেটিভ জোনে রয়েছো, তো ডেফিনেটলি তোমাদের আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু কল মেসেজ আসছে তোমাদের মনের মানুষের তরফ থেকে বা জীবন সংক্রান্ত কোনো মানুষের তরফ থেকে। এবং কোথাও তুমি দেখবে যে একটা আনকন্ডিশনাল ভালোবাসা তোমাদের কিন্তু এক্স রিটার্ন করছে কারো কারো ক্ষেত্রে, ঠিক আছে, আনকন্ডিশনাল একটা ভালোবাসা দেখবে, প্রচুর ইমোশনস দেখবে, ঠিক আছে, ভালোবাসা প্রচুর, হয়তো উনি এবার প্রকাশ করতে চলেছেন, কারণ কি ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট, উনি হয়তো এতদিন ধরে রেজিস্ট করছিলেন, ঠিক আছে, উনি এতদিন ধরে রেজিস্ট করছিলেন, নিজেকে আষ্টে পৃষ্ঠে একেবারে ধরে রেখেছিলেন যে না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না, কিন্তু ফাইনালি কিন্তু তোমাদের মনের মানুষ বা জীবন সংক্রান্ত কোনো মানুষের তরফ থেকেই কিন্তু একদমই ক্লিয়ার কমিউনিকেট আসছে, ক্লিয়ার কমিউনিকেশন আসছে, এবং নিউ বিগিনিং, নিউ স্টার্ট হতে চলেছে। ওকে, তো ভীষণ ভালো খবর, কেন কি উনি নেগেটিভ জোন থেকে বেরোতে চলেছেন আগামী 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে বন্ধুরা। তো ডেফিনেটলি, এবং উনি এই সম্পর্ক থেকে যাই হোক না কেন, আমি গিভ আপ করবো না, আমি লড়ে নেব, আমি যতই বিধ্বস্ত হয়ে যাবো, উনি কোথাও একটা সিদ্ধান্ত নিয়েই নেবেন, ডিসিশন নিয়েই নেবেন, এবারে উনি স্ট্যান্ড নেবেন। এবারেও তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ বা মনের মানুষ, ভালোবাসা মানে যাকেই মাথায় নিয়ে ভালোবাসার সম্পর্ক নিয়ে যদি দেখছো ভিডিওটা, তাহলে ডেফিনেটলি তার তরফ থেকে একটা স্ট্যান্ড আসবে, অনেক হয়েছে, এবার আমাকে নিজের প্রতি স্ট্যান্ড নিতে হবে, যেটা আমার ভালো লাগবে, কারণ কি আমি একটা প্রবল মিসিং এনার্জি, একটা আনকন্ডিশনাল ভালোবাসা, ঠিক আছে, একটা কোথাও একটা সোলমেট কানেকশন যেন আমাকে টানছে, আমাকে আকর্ষণ করছে, আমার ওর প্রতি যেন ইমোশনস ভরকে উভার হচ্ছে, এরকম আর কি, হিন্দিতে কথাটা বলে ফেললাম, যাই হোক না কেন, মানে ভরে মানে আর আমি থাকতে পারছি না, আর আমি নিজেকে রেজিস্ট করতে পারছি না, এবারে আমাকে কোথাও যেন স্ট্যান্ড নিতে হবে, অ্যাকশন নিতে হবে, আমাকে ক্লিয়ার কমিউনিকেশন রাখতে হবে, এটা কোথাও আগামী 24 ঘন্টার মধ্যে কোথাও হয়তো মানে একটা ডিসিশন চলে আসবে তার মধ্যে, ঠিক আছে, হ্যাঁ। এবং কোথাও দেখবে হয়তো তোমরা কেউ বাইরে ট্রাভেল করতেও পারো, সেরকমও কোনো কিছু সিচুয়েশন ক্রিয়েট হবে, তোমাদের হয়তো অনেক দিনই ইচ্ছে যে আমরা বাইরে চলে যাব, বাইরে সেটেল হব, বা বাইরে আমরা বিদেশে যাব বা কিছু, সেরকমও কিন্তু তোমাদের জীবনে কিন্তু অপরচুনিটি আসতে চলেছে, সেটা যে কোনো কারণের জন্যই হোক, অপরচুনিটি আসতে চলেছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যদি শরীর স্বাস্থ্য বলি, তাহলে কোনো কিছু বিষয়ের জন্য তোমরা আঘাতপ্রাপ্ত হতে পারো, ঠিক আছে, হতে পারে যে পারিবারিক অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝট, ঠিক আছে, বা কোনো সম্পর্কিত বিষয়ের জন্য, হ্যাঁ, কোনো সম্পর্ক তুমি হয়তো হাল ছাড়তে চাও না, তাকে তুমি ছাড়তে চাও না, তোমার ভালোবাসার মানুষটাকে ছাড়তে চাও না, কিন্তু পরিবারের মধ্যে অশান্তি, কলহ, এবং সেটা কিন্তু তোমাদের ওপর সেটা কিন্তু তোমাদের ওপরে মানে কোথাও যেন আঘাতপ্রাপ্ত হবার সম্ভাবনা রয়েছে, তোমরা হয়তো আঘাতপ্রাপ্ত হতে পারো, বিধ্বস্ত হতে পারো, ঠিক আছে, শারীরিক কোনো ক্ষতি হতে পারার মানে শরীরের মধ্যে কোনো চোট আঘাত, মাথায় চোট আঘাত, ঠিক আছে, হাতে পায়ে চোট আঘাত লাগার কিন্তু কোথাও একটা সম্ভাবনা রয়েছে, ওকে, এটা হচ্ছে ব্যাপার। এবং কোথাও যেন একটু নেগেটিভ জোনে থাকার, যে কোনো কিছু বিষয়ে হয়তো নেগেটিভ জোনে থাকার বা একটু থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু ওটা হয়তো কিছুক্ষণের জন্য ইনস্ট্যান্ট, তারপরেও তোমরা তো অবশ্যই বেরিয়ে যাবে ওখান থেকে। তোমরা যদি এতদিন ধরে কোনো কিছু বিষয় যদি স্ট্যান্ড নিচ্ছিলে না, সিদ্ধান্ত নিতে পারছিলে না, এবার কোথাও তোমরা স্ট্যান্ড নিতে চলেছো, ঠিক আছে। এবং তোমার ওভারঅল আমি যদি শরীর স্বাস্থ্যের দিকে যদি দেখি, তাহলে কিন্তু খুব একটা হয়তো মন খারাপ একটু থাকবে, আপসেট থাকবে,
মন মানসিকতা একটু আপসেট থাকবে, ওই নেগেটিভ একটা চিন্তা ভাবনাতে থাকবে, ঠিক আছে? বা মন খারাপের জায়গা, কারোর প্রতি খুব ভীষণ মিসিং এনার্জি থাকবে, ভীষণ ভালোবাসা ফিল করবে, ঠিক আছে? কারো কারো এক্স রিটার্ন হচ্ছে, তো এরকম একটা কনফিউশন একটা জায়গা থাকবে। তো এরকম সিচুয়েশন তোমাদের আগামী 24 ঘন্টায় কিন্তু বন্ধুরা থাকতে চলেছে। বাকি তো আমি আর অতটা কিছু আমার চ্যানেল হচ্ছে না বা দেখতে পাচ্ছি না। মোটামুটি তোমাদের যদি বলি ভালোবাসা, কর্ম এবং তোমাদের শরীর স্বাস্থ্য, ঠিক আছে? সব কিছুই ওভারঅল বলে দিলাম। কিন্তু তোমাদের হয়তো বাকি তোমাদের শরীর স্বাস্থ্য বলো বা যাই বলো না কেন, সব কিছু ঠিকঠাক মানে তোমরা দেখতে পাবে। এবং হ্যাঁ, তোমাদের যদি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে যদি তোমাদের তোমাদের হয়তো মানে আজকে যেটা দেখতে পাচ্ছি, কারো কারো ক্ষেত্রে দেখবে যে যদি বাবার সাথে যদি সন্তানের সম্পর্ক বা বাবার সাথে যদি সন্তানের সম্পর্কে যদি কোনো একটু মানে একটু খারাপ হয়েছিল বা কিছু একটা, কিন্তু দেখবে যে কোনো মানে দেখবে ফিল করতে পারবে যে কোনো মানে তোমাদের বাবার সাথে সম্পর্ক মানে বাবার সাথে সেই বাবার কাছ থেকে সেই ইমোশনস, আবেগ, ভালোবাসা, ঠিক আছে? হ্যাঁ? সে আগের মতন একটা হয়ে যাচ্ছে। এটাও কিন্তু কোথাও ফিল করবে। ঠিক আছে? যে আগে হয়তো তোমাদের বাবা তোমাদেরকে খুব প্রোভাইড করতো, প্রোটেক্ট করতো, একটা রেসপন্সিবিলিটি। কোথাও সেখান থেকেও ইমোশনস, ভালোবাসা হয়তো কোনো কারণের জন্য কোনো হয়তো কনফিউশন ক্রিয়েট হয়েছিল বা উনি হয়তো নেগেটিভ জোনে বা তোমরা হয়তো তোমাদের সাথে হয়তো তোমাদের বাবার একটা সম্পর্ক হয়তো নেগেটিভ জোন তৈরি হয়ে গেছিল যে কোনো কারণ বিষয়ের জন্য। তো সেখান থেকে কোথাও যেন একটা মানে কি বলবো আবারও সেই ভালোবাসা, আবেগ সব কিছুই একটা ফুটে উঠবে। হয়তো তোমাদের বাবার পিতার অ্যাক্টিভিটির দ্বারাই কিন্তু তোমরা প্রকাশ পাবে। ঠিক আছে? হ্যাঁ, এমন কিছু তোমাদের সামনে হয়তো অ্যাক্টিভিটি প্রয়োগ করবেন বা কিছু, তখন বুঝতে পারবে যে না, মানে কোথাও যেন আবার সেই সম্পর্কটা, সেই ভালোবাসা, আবেগ সম্পর্কটা আমরা ফিরে পেলাম। এরকম কিন্তু হতে চলেছে মা এবং সন্তানের মধ্যে। ঠিক আছে? মা এবং সন্তানের মধ্যে প্রচুর মানে একটা আবেগ, টান, মায়া, স্নেহ, মমতা জেগে উঠবে। হয়তো সম্পর্কটা হয়তো একটা নেগেটিভিটি তৈরি হয়েছিল মা এবং সন্তানের মধ্যে, কোথাও আবার যেন সেই সম্পর্কটা আবার সুন্দর ভালোবাসা হতে চলেছে। বুঝতে পারবে যে এটা মানে মা এবং সন্তানের মধ্যে এবং বাবা এবং সন্তানের মধ্যে তো সম্পর্কটা মানে স্বার্থপরতার হয় না, ওটা নিঃস্বার্থক ভালোবাসা হয়। সত্যিকারের ভালোবাসা যে কোনো যদি একটা প্রেমিক প্রেমিকার মধ্যেও যদি ট্রু লাভ থাকে, সত্যিকারের ভালোবাসার সম্পর্ক থাকে, সেখানে কোনো দিনও লেনাদেনার ব্যাপার থাকে না, আনকন্ডিশনালি ভালোবাসা থাকে, একদম নিঃস্বার্থক ভালোবাসা। যে তুমি কিছু দেবে তবেই আমি তোমাকে ভালোবাসবো, তুমি কিছু দেবে না ভালোবাসবো না, সেটা কিন্তু হয় না। আনকন্ডিশনাল লাভ তো আনকন্ডিশনাল লাভ, যেখানে একটা সোল টু সোল কানেকশন, এটা ফিল করবে তোমরা, ভীষণই ফিল করবে। সেটা তোমাদের ভালোবাসার ক্ষেত্রে, মা এবং সন্তানের ক্ষেত্রে, বাবা এবং সন্তানের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? কোথাও তোমাদের আবার হয়তো তোমাদের আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের হয়তো সোলমেটের সাথে পরিচয় হতে পারে, সোলমেটের সাথে তোমরা কানেক্ট হতে পারো, সোলমেটের সাথে কানেক্ট হতে পারো। ঠিক আছে? সেটা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কানেক্ট হতে পারো। ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের হয়তো মানে অনেক দিন মানে হয়তো দেখো, সোলমেট যারা হয় কোথায় কিভাবে তা তোমার সাথে কানেক্ট হবে সেটা কিন্তু আমরা জানি না। সেটা ঈশ্বর প্রদত্ত টাইমেই কিন্তু সোলমেটের সাথে আমাদের দেখা হয়। ঠিক আছে? হয়তো তোমরা বিদেশে ট্রাভেল করতে যাবে, বিদেশে ট্রাভেল করতে গেছো বা অলরেডি গেছো, সেখানে হয়তো তোমাদের কোনো ছেলেবেলাকার বন্ধুর সাথে তোমাদের দেখা হয়ে গেছে। ঠিক আছে? আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে যেন কোথাও যেন মানে দেখবে মানে কি বলবো, একটা হার্ট টু হার্ট কানেকশন, কোথাও যেন সব কিছু শেয়ার করছো, যেন মনে হচ্ছে যে বাবা এত বছর পর দেখা হয়েছে, কোথাও যেন একটা মিলেমিশে একাকার। তো এই হচ্ছে সোলমেট, মানে তোমাদের সোল পার্টনারের সাথেও কিন্তু দেখা হওয়ার কিন্তু চান্সেস রয়েছে। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে
আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু ওই যে আরেকটাও বললাম যে সম্পর্ক থেকে হয়তো কেউ কাউকে গিভ আপ করবে না, বা তোমার জীবন সংক্রান্ত মানুষ বা তোমার মনের মানুষ যতই ঝগড়াঝাটি পারিবারিক অশান্তি আসুক না কেন, অবস্টাকলস আসুক না কেন, সে কোথাও যেন তোমাদেরকে কোথাও গিভ আপ করতে চাইবে না, ঠিক আছে? এটা মনের মানুষের তরফ থেকে একটা মেসেজ। এবং ওই যে বললাম মা সন্তানের মধ্যে একটা বিশাল দেখবে আবেগ, অনুভূতি, মায়া, মমতা, স্নেহ দেখতে পাবে, একটা আনকন্ডিশনাল, ঠিক আছে? হয়তো তোমাদের মধ্যে এমনই হয়তো একটা নেগেটিভ জোনে তৈরি হয়েছিল তোমাদের মধ্যে, যে হয়তো মাঝে মাঝে আমরা তো নেগেটিভ জোনে পড়ে যাই যে আমাদের বাবা মারা শুধু হয়তো আমাদেরকে স্বার্থের জন্য ভালোবাসছে, স্বার্থের জন্যই হয়তো যখন প্রয়োজন পড়ছে তখনই, কিন্তু অ্যাকচুয়াল তোমাদের হয়তো ভুল ধারণাটা সেটা ভেঙে যাবে, যেটা রং কনসেপ্ট বা যেটা একটা কনফিউশন তৈরি হয়েছিল, সেটা কোথাও সেই কনফিউশনটা কোথাও দূর হয়ে যাবে, কোথাও বুঝতে পারবে যে না, কোথাও যেন আমাদেরকে মিস করছে, আমাদের প্রতি একটা ভালোবাসা, আবেগ, স্নেহ, মায়া, মমতা একটা রয়েছে, ঠিক আছে? এটা তোমাদের বাবা এবং সন্তানের মধ্যেও ঘটনাটা ঘটতে পারে, আবার মা এবং সন্তানের মধ্যেও ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? দু তরফ থেকে। তো এই হচ্ছে মোটামুটি আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ক্লিয়ার কমিউনিকেশন আসতে চলেছে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তো ডেফিনেটলি আমি বারবার এই মেসেজগুলো বেরিয়ে আসছে, প্রত্যেকদিন রিডিং করছি তো এইগুলোই আসছে, একদম ক্লিয়ার কমিউনিকেট। তোমরা কমিটমেন্ট পেতে চলেছো, সলিড একটা কমিটমেন্ট পেতে চলেছো, এবং নিউ বিগিনিং তোমাদের লাইফে শুরু হতে চলেছে, এবং সেটা জিরো থেকে একদম স্টার্ট হবে। ওকে, তো যাই হোক না কেন, এই হচ্ছে তোমাদের এখনকার মতন ইউনিভার্সের বার্তা আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের রিডিংটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা, এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি, ঠিক আছে? আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো বন্ধুরা, যেটা তোমাদেরকে দেখবে ভীষণ 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 এফোর্ট দেবে, ভেতর অন্তরাত্মাই দেখবে তোমাদের কোথাও যেন ভেতরটা কোথাও যেন নেগেটিভ জোন থেকে তোমরা খুব তাড়াতাড়ি আস্তে হোক বা তাড়াতাড়ি হোক দেখবে রিমুভ করতে, একটা স্ট্রেংথ পাবে, তো সে রিমুভ করতে তোমাদের এটা সহায়তা করবে, পজিটিভিটিতে আসতে সহায়তা করবে, নেগেটিভ জোন থেকে তোমরা দূর হবে, পজিটিভিটিতে আসতে সহায়তা করবে। যত ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখানে রিডিং শেষ করছি এখনকার মতন, টাটা।